আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মৃত্যুর সময় মুমিনের অবস্থা কেমন হবে এবং মুমিন ব্যক্তি কি মৃত্যুর সময় মৃত্যুকে ভয় পাবে বা অপছন্দ করবে। আজকের ভিডিওতে আপনারা সবকিছু জানতে পারবেন। চলুন তাহলে মূল আলোচনা শুরু করা যাক। যখন ফেরেশতাগণ মুমিনের নিকট আল্লাহর পক্ষ থেকে মরণের সংবাদ নিয়ে আসবে এবং বলবে, হে প্রশান্ত আত্মা, তোমার প্রতিপালকের নিকট ফিরে আসো এমন অবস্থায় যে তুমি তোমার ভালো পরিণতির জন্য সন্তুষ্ট এবং তোমার প্রতিপালকের নিকট প্রিয় পাত্র। ফাজর ২৭ থেকে ২৮ নম্বর আয়াত। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে ফেরেশতা মুমিনকে প্রথমেই প্রশান্তির বাণী শোনান, তারপর বলেন তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তুমি তার নিকট প্রিয় পাত্র। উবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ হওয়া ভালোবাসে আল্লাহ তার সাথে সাক্ষাৎ করা ভালোবাসেন। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করা অপছন্দ করেন আল্লাহ তার সাথে সাক্ষাৎ করা অপছন্দ করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অথবা তার কোনো স্ত্রী বলেন, অবশ্যই আমরা মরণকে অপছন্দ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিষয়টি এমন নয়, বরং মুমিনের নিকট মরণের সংবাদ আসলে তাকে আল্লাহর সন্তুষ্টি এবং তার নিজের মর্যাদার সংবাদ দেওয়া হয়। তখন মুমিনের নিকট এটাই সবচেয়ে পছন্দনীয় এবং প্রিয়তম হয়। এজন্য মুমিন মরণকে ভালোবাসে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ ভালোবাসেন। তবে কাফিরের নিকট যখন মরণ উপস্থিত হয় তখন তাকে আল্লাহর পক্ষ থেকে কঠোর শাস্তির সংবাদ দেওয়া হয়। তখন তার নিকট আল্লাহর সাক্ষাৎ করা সবচেয়ে অপছন্দ হয় এবং আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করেন। মূল বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার ৯৬৩। অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে মরণ মুমিনের জন্য আনন্দের উৎফুল্ল হওয়ার মাধ্যম, কারণ এতে তার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন লাশকে খাটে উঠানো হয় এবং লোকেরা তাকে কাঁধে উঠিয়ে নেয়, এ সময় মৃত্যু ব্যক্তি বলে, আমাকে সম্মুখে নিয়ে চলো। যদি সে ব্যক্তি মুমিন হয় আর যদি বদকার হয় তাহলে নিজ পরিবারের লোকদের বলতে থাকে, আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ। তার এই চিৎকার মানুষ ব্যতীত সবকিছুই শুনতে পায়। যদি মানুষ শুনতে পেত তাহলে তার ভয়ে অজ্ঞান হয়ে পড়ত। বুখারী মিশকাত হাদিস নাম্বার ১৬৪৭। মৃত্যুর পর মুমিন বলে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, কারণ সে আল্লাহর সাথে সাক্ষাতে যাচ্ছে। আর বদকার আল্লাহর আযাবের ভয়ে চিৎকার করে, আর এ চিৎকার মানুষ ব্যতীত সবকিছুই শুনতে পায়। তাই আসুন আমরা মরণকে স্মরণ করে সৎ কাজ করি এবং সৎ আমল করি। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইকটি দিয়ে দেবেন এবং এর পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চান সেটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।